আসসালামু আলাইকুম সম্মানিত বৃন্দ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা এত ব্যস্ততার মাঝেও যে আমাদের অনলাইন ক্লাসটা আপনারা দেখছেন এবং বাচ্চাদের আমাদের হয়ে সহযোগিতা করছেন, সেই জন্য আমি আমাদের স্কুলের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের বাপি ম্যাম আজকে তোমাদের বাংলা ক্লাস নেব। এতদিন বাংলা ক্লাস নিয়েছেন আমাদের ভারতী ম্যাম, আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব, কেমন? আর আজকে আমরা বাংলা পড়ব হচ্ছে রিকার দিয়ে 5টি শব্দ। আর দ্বিতীয় সেমিস্টার যে পরীক্ষাটা হবে সেটা যে অক্ষর দিয়ে, একটা অক্ষর দিয়ে যে 2টি করে শব্দ, সেটা হচ্ছে ট থেকে ম পর্যন্ত। ঠিক আছে, খুব ভালো করে শুনো। ট থেকে ম পর্যন্ত বর্ণ দিয়ে 2টি করে শব্দ শিখা এবং লেখা। ঠিক আছে, বুঝতে পারছো? দ্বিতীয় সেমিস্টার পড়া হচ্ছে ট থেকে ম পর্যন্ত। আচ্ছা, আর আজকে আমরা শিখবো হচ্ছে রিকার দিয়ে 5টি শব্দ। কার চিহ্ন দিয়ে রিকার দিয়ে 5টি শব্দ বলো তো কি কি? আগে আমরা ম্যামের সাথে বলি, তারপর কেমন বলো? মৃগ, গৃহ, ঘৃত, মৃত, তৃণ। আবার বলি, মৃগ, গৃহ, মৃত, ঘৃত, তৃণ। হয়েছে 5টা? তো এবার এখন দেখো ম্যাম কেমন করে বোর্ডে লিখি, লেখাটা ফলো করো। ম্যাম দাগের কোন অক্ষরটা কেমন করে লিখছি, দাগের উপরে নিচে ঠিক লক্ষ্য করো, লক্ষ্য করে তারপর তোমরা খাতায় উঠাবে। রিকার দিয়ে উপরে কি লেখা আছে বলো? রিকার দিয়ে 5টি শব্দ লিখো। রিকার দিয়ে 5টি শব্দ লিখো। তো আমরা কি লিখবো রিকার দিয়ে 5টি শব্দ? মৃগ, ম, ম, দেখেছো? ম রিকার, দেখেছো ম রিকারটা? রিকারটা কিন্তু আমরা বাইরে লিখেছি। ম রিকার মৃ গ, মৃগ। দেখো মর এখানে কিন্তু একটু টান আছে, তারপরে একটু সামান্য ফাঁক রেখে তারপর গ লিখেছি, আর গড় এখানে ফাঁক, তারপর গড় এ পাশে একটা টান। ঠিক আছে, মৃগ। এখন লিখবো আমরা কি? গৃহ। দেখো, আর আমরা যদি সবগুলি শব্দ এমন করে লিখে তাহলে একটু হিবিচিবি দেখা যাবে। সেজন্য আমরা করব কি, একটা টেকনিক ইউজ করব। সেটা হচ্ছে একটা শব্দ এ পাশে লিখবো আর একটা শব্দ এ পাশে লিখবো। ঠিক আছে, বুঝতে পারছো? যেমন ধরো মৃগ শব্দটা আমরা এখানে লিখেছি, এখন গৃহ শব্দটা এ পাশে লিখবো। গৃহ, গ, গড় টান কিন্তু উপরে যায়। ঠিক আছে, গ, রিকার, এই চিহ্নটার নাম কি? রিকার। গ রিকার গৃ হ, গৃহ। দেখেছো, গ কিন্তু অর্ধমাত্রা, সেই জন্য গড় টানটা উপরে গিয়েছে। গৃহ, মৃগ, গৃহ। এখন আমরা লিখবো কি বলো? তৃণ। এই যে পাশে লিখি তৃণ। তো রিকার ত্রি মূর্ধন্য তৃণ। দেখো মূর্ধন্যর সাথে কিন্তু তর টানটা লাগে না, একটু ফাঁক আছে। ঠিক আছে, তরিকা ত্রি মূর্ধন্য তৃণ। তাহলে কয়টা শব্দ হলো? 3টা। মরিকার মৃ গ, মৃগ, গরিকার গৃ হ, গৃহ, তরিকা ত্রি মূর্ধন্য তৃণ, মৃগ, গৃহ, তৃণ। এবার আমরা লিখব ঘৃত। দেখো ঘৃ, ঘরিকার ঘৃ, তো। ঠিক আছে, ঘরিকার ঘৃত, ঘৃত, মৃগ, গৃহ, তৃণ, ঘৃত। এখন আমরা কি লিখবো? মৃত। দেখো
মরিকার মৃ তো মৃত। ঠিক আছে, দেখো এই যে 5টি শব্দ, রিকার দিয়ে 5টি শব্দ দেখেছো। মৃগ, মরিকার মৃ গো মৃগ, গরিকার গৃ হ গৃহ, তরিকার ত্রে মূর্ধন্য তৃণ, ঘ রিকার ঘৃ ত ঘৃত, মরিকার মৃ ত মৃত। খাতায় উঠেছো সবাই? সবাই উঠেছো? আর দেখো গ কিন্তু অর্ধমাত্রা, সেজন্য গ টানটা উপরে যাবে, এছাড়া আর কোনো বর্ণ কিন্তু উপরে নিচে যায় না, সেটা লক্ষ্য করেছো সবাই? আচ্ছা, নিশ্চয় খাতা উঠানো হয়েছে। এবার ম্যামের সাথে আরো একটু পড়ি, তাহলে মানে শিখা হয়ে যাবে। তো পড়ি, বলো। রিকার দিয়ে 5টি শব্দ, রিকার দিয়ে কয়টি শব্দ? 5টি শব্দ। মৃগ, গৃহ, তৃণ, ঘৃত, মৃত। আবার দেখো, মৃগ, গৃহ, তৃণ, ঘৃত, মৃত। বানান করে একটু বলো। মরিকার মৃ গ মৃগ, মরিকার মৃ গ মৃগ, গরিকার গৃ হ গৃহ, তরিকার ত্রি মূর্ধন্য তৃণ, গরিকার গৃ তো ঘৃত, মরিকার মৃ তো মৃত। এই হচ্ছে 5টি শব্দ শেখা হলো। আর তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই 5টা শব্দ লিখবা, উপরে লিখবা যে রিকার দিয়ে 5টি শব্দ। ঠিক আছে, লিখে তারপরে এভাবে লিখবা। আর টেকনিকটা তো নিশ্চয় মনে আছে, ম্যাম কি বলেছি, এই শব্দগুলো যে আমরা পরপর নিচে লিখি তাহলে একটু হজবরল দেখা যাবে। সেই জন্য আমরা কি করব, সুন্দর দেখার জন্য এই যে এই পাশে একটা শব্দ লিখবো, এই পাশে একটা শব্দ লিখবো, এই পাশে একটা শব্দ লিখবো, এই পাশে। ম্যাম যেমন করে লিখে দিয়েছি তোমরাও চেষ্টা করবে ঠিক তেমন করে লেখার জন্য, কেমন? এখন আমরা পড়ব ছড়া। এখন আমরা কি পড়ব? ছড়া পড়ব। আমাদের ছড়া বইয়ের নাম নিশ্চয়ই তোমরা জানো, ভারতী ম্যাডাম এতদিন তোমাদের পড়িয়েছে, তবু ম্যাডাম একবার বলে দিই। আমাদের ছড়া বইয়ের নাম হচ্ছে সংসদ, ছড়া ও ছবির মেলা। সংসদ, ছড়া ও ছবির মেলা। ঠিক আছে, আজকে আমরা যে ছড়াটা পড়বো সেই ছড়াটার নাম হচ্ছে শুনেছো কি বলে গেল। শুনেছো কি বলে গেল, এই ছড়াটা আজকে আমরা পড়বো। চলো ম্যামের সাথে পড়ি। শুনেছো কি বলে গেল, সুকুমার রায়। এই ছড়াটা লিখছে হচ্ছে সুকুমার রায়। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় পোকের ডিম। ঠিক আছে, আরেকবার পড়ি, বলো। শুনেছো কি বলে গেল, সুকুমার রায়। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় পোকের ডিম। ঠিক আছে, আরেকবার ম্যামের সাথে পড়ি, বলো। শুনেছো কি বলে গেল, সুকুমার রায়। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় পকেট ডিম। ঠিক আছে, আচ্ছা, ভালো লাগছে তোমাদের? তোমাদের হোমওয়ার্কটা তো দেওয়া হলো, এই যে এই 5টা শব্দ লিখবে খাতায়, আর ছড়াটা শুনেছো কি বলে গেল সুকুমার রায়, এই ছড়াটা শিখবে। ঠিক আছে, আজ এটুকুই। সামনে তোমাদের ক্লাসে আবার নতুন কোনো পড়া নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। টাটা। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তাই না? আমিও ভালো আছি। এতদিন তোমাদের ইংরেজি ক্লাস তানজিনা ম্যাডাম করাইতে, আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস করাবো। তোমরা এতদিন কি পড়েছো? 2টি করে ওয়ার্ড পড়েছো। কি দিয়ে পড়েছো? এন থেকে জেড পর্যন্ত বর্ণ দিয়ে 2টি করে ওয়ার্ড পড়েছো। আচ্ছা ঠিক আছে, এই 2টি করে ওয়ার্ড কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পড়া। এন থেকে জেড পর্যন্ত 2টি করে ওয়ার্ড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পড়া। আর আমি এখন তোমাদেরকে ওয়ার্ড মিনিং পড়াবো।
ওয়ার্ড মিনিং মানে শব্দ অর্থ। ইংরেজিতে ওয়ার্ড ইংলিশগুলো তোমরা বাংলায় লিখবে, কেমন? তাহলে আমার সাথে সাথে তোমরা ওয়ার্ড মিনিং করবে এবং খাতায় লিখবে। তোমাদের দ্বিতীয় সেমিস্টার ইংরেজি বইয়ের ABC এই বইটার 15 পৃষ্ঠায় ওয়ার্ড মিনিং আছে। আমি এখন তোমাদেরকে এগুলোই পড়াবো। তাহলে সবাই আমার সাথে সাথে পড়ো আর খাতায় লিখো। বলো, শিপ, SHIP, এটা কি হয়ে গেল? শিপ হয়ে গেল। আর শিপ মানে কি? জাহাজ। জাহাজকে তোমরা সবাই চেনো, নদীর মধ্যে থাকে যে, হ্যাঁ সবাই চেনো। আবার বলো SHIP, শিপ। শিপ মানে জাহাজ। জাহাজ বানান করো, বর্গীয় জ আকার যা, হয় আকার হা, বর্গীয় জ, জাহাজ। তাহলে সবাই লিখো খাতায়, ইংরেজি খাতা লিখো সবাই, এক পৃষ্ঠার মধ্যে লিখবে। তারপর টাইগার, টাইগার বানান করি আমরা, বলো TI, টাই, ভেঙে ভেঙে বানান করবো যেন ইংরেজি বানানগুলো আমরা সহজেই শিখতে পারি। বলো TI, টাই, GER, গার, মিলে কি হলো? টাইগার। আবার বলো TI, টাই, GER, গার, মিলে টাইগার হয়ে গেল। বলো টাইগার মানে বাঘ, বয়াকার বা, ঘ, বাঘ, বয়াকার বা, ঘ, বাঘ। সবাই লিখেছ? এখন আঙ্কেল পড়ো, UNCLE, কেল। আবার বলো UNCLE, কেল, মিলে কি হলো? আঙ্কেল। আঙ্কেল মানে কি? চাচা। তোমরা সবাই তোমাদের চাচাকে চিনো তো? কাকাকে চাচা বলে। বলো চাচা, চয়াকার চা, চয়াকার চা, চাচা। চাচাকে ইংরেজিতে কি বলো? আঙ্কেল বলো। তাহলে আবার বানান করি, UNCLE, কেল। আঙ্কেল মানে চাচা। চাচাকে ইংরেজিতে কি বলো? আঙ্কেল বলো। চাচা বানান করো, চয়াকার চা, চয়াকার চা, চাচা। এখন আমরা নাইট পড়বো, NIGHT, নাইট। NI মুখে বলো আর খাতায় লিখো। বলো NIGHT, কি হলো? নাইট হয়ে গেল। নাইট মানে রাত, বসিনার আকার রা, তো, রাত, বসিনার আকার রা, তো, রাত, নাইট মানে রাত। এখন বলো মিল্ক, MILK, মিল্ক। আবার বলো MILK, মিল্ক। মিল্ক মানে দুধ, দর্শকর দু, ধ, দুধ। দুধ তো তোমরা সবাই খাও, তাই না? দুধ খেতে হবে কিন্তু। আবার বলো MILK, মিল্ক। মিল্ক মানে দুধ, দর্শকর দু, ধ, রসুকারটা নিচের ঘরে লিখতে হবে। আবার বলো শিপ, জাহাজ। সবাই পড়ো, শিপ, জাহাজ, শিপ, জাহাজ। টাইগার, বাঘ, টাইগার, বাঘ। আঙ্কেল, চাচা, আঙ্কেল, চাচা। নাইট, রাত। আমার সাথে সাথে বলতে হবে কিন্তু। বলো নাইট, রাত, নাইট, রাত। পরে মিল্ক, দুধ, মিল্ক, দুধ। সবাই খাতায় উঠিয়েছ? এগুলো তোমাদের বাড়ির কাজ। সবাই খাতায় উঠিয়েছে সুন্দর করে? ঠিক আছে, এগুলো তোমাদের বাড়ির কাজ। তোমাদের এই লেখাগুলো কিন্তু তোমাদের আম্মুরা প্রতি বৃহস্পতিবারে স্কুলে নিয়ে আসবে, আমরা খাতাগুলো দেখব। তাই সুন্দর করে লিখতে হবে, দাগের উপরে নিচে যাওয়া যাবে না, মোছামুছিও বেশি করা যাবে না। সুন্দর করে লিখবে যেন মোছামুছি না করতে হয়। বুঝতে পেরেছো সবাই? এগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পড়া। সবাই খাতা বন্ধ করে ফেলো। এখন আমরা বই পড়ব। সবাই রাইমস বইটার নাম জানো না? কি রাইমস বইটার নাম কি? কিডস সিরিজ রাইমস। সবাই কি পড়েছো রাইমস? থ্যাংক ইউ গড পড়েছিলে, তাই না? আবার আমার সাথে সাথে একটু রিভিশন দাও। থ্যাংক ইউ গড বলো, থ্যাংক ইউ গড, এটা রাইমসের নাম। বলো থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আবার বলো
থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। আরেকটা রাইমস বলে, ওই রাইমসটাও তোমরা শিখেছো। আই লাভ মাই মাদার। আবার আমার সাথে সাথে বলো, আই লাভ মাই মাদার। বলো, ওহ মাই মাদার ডোন্ট টেল আদার। আই লাভ ইউ মাচ প্লিজ মি টাচ। আবার বলো, রাইমসের নামটা বলো, আই লাভ মাই মাদার। বলো, ওহ মাই মাদার ডোন্ট টেল আদার। আই লাভ ইউ মাচ প্লিজ মি টাচ। তাহলে রাইমসগুলো আমরা রিভিশন দিলাম। এখন বইটা রেখে দিই। তোমরা কি সিলেবলগুলো পড়েছো? সবাই সবাই পড়েছো। আবার একটু পড়ি। সিলেবল কি? এল এল এ, বলো আমার সাথে সাথে, বলো এল এল এ, এল এলি, এল আই লাই, এল ও লো, এল ইউ লিউ, এল ওয়াই লাই। এগুলো যদি তোমরা শিখো তাহলে বানানগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারবে। তাই এগুলো শিখতেই হবে। বুঝতে পেরেছো সবাই? আমার সাথে সাথে পড়ো। বলো এম ই মে, এম ই মি, এম আই মাই, এম ও মো, এম ইউ মিউ, এম ওয়াই মাই। পরে কি আছে? এন দিয়ে আছে। বলো এন এ নে, এন ই নি, এন আই নাই, এন ও নো, এন ইউ নিউ, এন ওয়াই নাই। আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকে বলতে হবে, এগুলো না বললে তো শিখতে পারবে না। সবাই পড়ো আমার সাথে সাথে। বলো পি এ পে, পি পি, পি আই পাই, পি ও পো, পি ইউ পিউ, পি ওয়াই পাই। পরে বলো আর এ রে, আর ই রি, আর আই রাই, আর ও রো, আর ইউ রিউ, আর ওয়াই রাই। এস এ সে, এস ই সি, এস আই সাই, এস ও সো, এস ইউ সিউ, এস ওয়াই সাই। টি এ টে, টি ই টি, টি আই টাই, টি ও টো, টি ইউ টিউ, টি ওয়াই টাই। পরে বলো ভি এ ভে, ভি ই ভি, ভি আই ভাই, ভি ও ভো, ভি ইউ ভিউ, ভি ওয়াই ভাই। এখন জেট। বলো জেট এ জে, জেট ই জি, জেট আই যাই, জেট ও জো, জেট ইউ জিউ, জেট ওয়াই যাই। অনেক সুন্দর করে পড়েছো সবাই। সবাই অনেক ভালো তোমরা। তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ক্লাসে। গুড বাই। হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত ক্লাস নেব। আগে তো বাপ্পু ম্যাডাম নিতেন, আজ আমি তোমাদের গণিত ক্লাস নেব। তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে বসো। গতকাল কি পড়িয়েছিলেন বাপ্পু ম্যাডাম? তোমাদের 15, 16 বানান শিখিয়েছিলেন। আজ আমরা কি পড়ব? 17, 18। সবাই আমার সাথে যদি পড়ো, বোর্ডে দেখো কি লিখছি ম্যাম। 17, 17, 17। সবাই দেখো 1, 7, 17। এখন আমরা বানান লিখব। এস ই, সবাই দেখো এস ই ভি ই এন। 7, 7 বানাতে সবাই পারো তোমরা? হ্যাঁ। এখন লিখব টি ডাবল ই
TEEN কি লিখেছি দেখো তো 17 পড়ে আমার সাথে সাথে সবাই SEVEN 7 TEEN 17 এখন লিখবো 18 18 সবাই দেখো লিখো দেখো সবাই 1 হয়েছে 18 এখন বানান দেখো সবাই সবাই কিন্তু আমার সাথে পড়বে এবং লিখবে EIGH TEEN সবাই দেখো তো কি লিখেছি ম্যাম 18 সবাই আমার সাথে বানান করো EIGH TEEN 18 আবার পড়ি তো আমরা কি লিখেছি 17 17 বানান করি সবাই SEVEN 7 TEEN 17 এখন কি করব 18 18 বানান করি তো সবাই EIGH TEEN 18 সবাই পড়ছো তো আমার সাথে সাথে সবাই লিখছো তো হ্যাঁ সবাই কিন্তু পৃষ্ঠা করে লিখবে সুন্দর করে 2 পৃষ্ঠায় সুন্দর করে লিখবে কেউ কিন্তু লেখা দাগের উপরে নিচে নিবা না সুন্দর করে সবাই লিখবে আমরা আবার পড়বো সুন্দর করে পড়ো আমার সাথে সাথে 17 18 বানান করো তো সবাই SEVEN 7 TEEN 17 18 18 বানান করো সবাই EIGH TEEN 18 সবাই লিখছো তো সুন্দর করে হ্যাঁ সবাই সুন্দর করে লিখে আম্মুকে অবশ্যই লেখাগুলো দেখাবা খাতা সবাই বন্ধ করে ফেলো আজ আমরা বই পড়ব সবাই বই বের করো এই বইটা সবাই বের করো তো শিশুদের ধারাপাত ও গণিত শিখি সবাই 24 পৃষ্ঠা উল্টাও আমরা আজকে মান সংখ্য পড়ব প্রথম সেমিস্টার কি পড়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত এখন পড়ব 11 থেকে 20 পর্যন্ত আজ আমি তোমাদের 15 পর্যন্ত পড়াবো সবাই আমার সাথে সাথে পড়ো বলো 365 দিনে 1 বছর 12 মাসে 1 বছর 52 সপ্তাহ 1 বছর 2টি 1 জোড়া 4টি 1 হালি আবার পড়ি তো সুন্দর করে 365 দিনে 1 বছর 12 মাসে 1 বছর 52 সপ্তাহ 1 বছর 2টি 1 জোড়া 4টি 1 হালি সবাই পড়ছো তো অনেক সুন্দর করে সবাই পড়বে আম্মুর কাছেও কিন্তু পড়বে নাহলে কিন্তু আমরা পরীক্ষায় কেউ পারবো না এগুলো কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পড়া আমরা আবার পড়ি শোনো ম্যামের সাথে সাথে পড়ো 365 দিনে 1 বছর 12 মাসে 1 বছর 52 সপ্তাহ 1 বছর 2টি 1 জোড়া 4টি 1 হালি আচ্ছা এখন আমি প্রশ্ন বলি সবাই শোনো 1 বছরে কত দিন বলো তো 365 দিন 1 বছরে কত দিন 365 দিন 1 বছরে কত মাস 12 মাস 1 বছরে কত সপ্তাহ 52 সপ্তাহ 1 জোড়া কয়টি 2টি 1 হালিতে কয়টি 4টি সবাই সুন্দর করে পড়ছো তো বাসায় কিন্তু আম্মুর কাছে অবশ্যই পড়বে আর এই লেখাগুলো কিন্তু সবাই লিখবে SW করবে এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক অবশ্যই সুন্দর করে সবাই করবে আজ এই পর্যন্তই গুড বাই